আমার দেশের সম্পদ, আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না। জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা, তাদের বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা করব। লুটপাটের বিষয়টা যেহেতু আসলে একটা বিষয় আপনি এর আগেও কাজ করেছেন, বিদ্যুৎ ও জ্বালানির একটি বিশেষ আইন রয়েছে, সেটি বাতিল করবেন কিনা? এর অধীনে যে অন্যায় বা দুর্নীতি হয়েছে সেগুলো কি করবেন? দেখেন ভাই, এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না। আপনি থ্যাংক ইউ, আপনি এটা বলেছেন। আমাদের তো মানে জাস্ট কাজ শুরু করলাম। আমাদের কনসার্ন বিদ্যুৎ মন্ত্রণালয় এখনো ডক্টর ইউনূস স্যারের এখতিয়ারাধীন রয়েছে। আমাদের আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে এটা বলবো। আমি বিশ্বাস করি খুব দ্রুত এটা বাতিল করা হবে। কতগুলো মামলা প্রত্যাহার করবেন এবং 31 আগস্টের মধ্যে কতগুলো মামলা প্রত্যাহার করবেন, আপনাদের কাছে এই সংখ্যাটা আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, আগামীকালকে জাতীয়ভাবে শোক দিবস পালন হবে কিনা? ছুটি আপনারা আপনি প্রথম লয়ের ব্যাপারটা আলোচনা করেন। আপনি যেটা বলেছেন এটা প্রশ্ন আমি উত্তর আবার দিয়েছি, এটা আমি দিব না। আপনার প্রশ্ন উত্তর শুনতে হবে। আমি বলেছি কত তারিখের মধ্যে কতগুলো করবো। কতগুলো মামলা স্যার? কতগুলো মামলা এটা বলেন? মানে সারা দেশে কতগুলা মামলা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। আমাদের ফিগার আছে, আমি তো এটা করে আসিনি। সব মামলা ঠিক আছে, সব মামলা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে, যাদের বিরুদ্ধে হয়রানি মামলা হচ্ছে, সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। ঢাকা শহরে আমি আপনাদের কনফার্ম করছি না, যতগুলা মামলা আছে, নাম্বার আছে, সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে। সারা দেশে সব প্রত্যাহার করা হবে 31 আগস্টের মধ্যে। এখন আমি কেন এগুলি টাইমলাইন দিয়ে দিই জানেন? যেন আমাদের উপরে চাপ থাকে। ঠিক আছে, এখন হয়তো শেষ পর্যন্ত ফেল করলাম, কিন্তু আমাদের যেন সবসময় মনে থাকে, পুরা দেশবাসীর কাছে এটা বলেছি, নিজেকে নিজে একটা দায়বদ্ধতার মধ্যে রাখার চেষ্টা করছি।